বিচার ব্যবস্থার প্রতি এখনো আমাদের আস্থা আছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে শব্দটা ব্যবহার হচ্ছে এখন, এটা সুষ্ঠু সমাধান হবে। যে রাজনৈতিক দলগুলো এই এসআইআর নিয়ে যে মিথ্যের বেশতি মানুষের মধ্যে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি জেলা জুড়ে এই মুহূর্তে এসআইআরের ব্যস্ততা তুঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির জেলার বিভিন্ন ব্লকগুলিতে কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে বিচারকের উপস্থিতিতে নথিপত্র যাচাই, এসআইআরের নথিপত্র যাচাই এবং আপলোডিংয়ের কর্মপ্রক্রিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকাল থেকেই কিন্তু জলপাইগুড়ি সার্কিট হাউসে বিচারকদের উপস্থিতিতে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের কাগজপত্র দাখিল করার বিষয় রয়েছে তাদের নথিপত্র যাচাই এবং আপলোডিংয়ের কাজ কিন্তু শুরু হচ্ছে বিচারকদের উপস্থিতিতে। এসআইআর প্রক্রিয়া চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের সামনে এই নথি যাচাই এবং আপলোডিং হচ্ছে। এতে কি মনে করছেন, মানে মানুষ কতটা আশ্বস্ত যে বিচারকদের সামনে গিয়ে হচ্ছে তাদের কতটা আশ্বস্ত? বিচার ব্যবস্থার প্রতি এখনো আমাদের আস্থা আছে এবং সেই আস্থার উপর দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে কাজটা সঠিকভাবে হবে বলেই আমি বিশ্বাস করি। এই প্রসঙ্গে এটাও বলার আছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন পশ্চিম বাংলায় সমস্যা দেখতে পেলেন এবং জানতে পারলেন, যে পদক্ষেপ উনি পরবর্তীকালে নিয়েছেন সেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল যদি সুষ্ঠুভাবে করা হতো। এবং এই প্রসঙ্গে এটাও বলার দরকার যে রাজনৈতিক দলগুলো এই এসআইআর নিয়ে যে মিথ্যের বেশতি মানুষের মধ্যে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, এটাও বন্ধ করা উচিত ছিল নির্বাচন কমিশন। মন্দে ভালো যে বিচার ব্যবস্থার উপরে নির্ভর করেছেন। আমরা আশা করব যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে শব্দটা ব্যবহার হচ্ছে এখন, এটা সুষ্ঠু সমাধান হবে। এই যে এসআইআর এখন তো বিচারকদের উপস্থিতিতে এসআইআর নথি যাচাই আপলোডিং করছে, কি মনে করছেন? না, আমরা যেটা শুনছি খবরে বা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের বিচারপতিরা এটার সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে। সুতরাং মানুষের যে একটা আতঙ্কের যে একটা ব্যাপার ছিল সেটা হয়তো আশা করি থাকবে না পরবর্তী। এটা ভালো একটা জিনিস। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে যেরকম একটা ভীতি ছিল যে না কি হবে না হবে, সেদিকটা না, যেহেতু বিচারকরা এখানে আছে বা প্রোটেক্টের কথা, তখন সেটা আমরা সবাই খুশি যে না ওনারা এই বিষয়টা নিয়ে দেখাশোনা করবে। এই যে একটা শব্দ উঠে আসছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, না এখন তো আর কোনো রকমের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সুতরাং সেটা তো সবই তো যেহেতু হাইকোর্টের বিচারপতিরা এখানে আছেন, সুতরাং এটা নিয়ে কোনো রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং জলপাইগুড়ি সার্কিট হাউসেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। এবং আজকে সকাল থেকে যে চিত্রটা উঠে আসছে তাতে কিন্তু সব জেলার সমস্ত ব্লকগুলির তরফ থেকে এবং মহকুমাগুলির তরফ থেকেই কিন্তু সার্কিট হাউসে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং বিচারকদের উপস্থিতিতেই কিন্তু সেই কাগজপত্র দাখিলের কাজ চলছে। এবং এই প্রক্রিয়া যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 50,000-এর কাছাকাছি কিন্তু রয়েছে গোটা জেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাগজপত্র দাখিলের বিষয়। এই এলাকার যারা মানুষ রয়েছেন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে তাদের নথিপত্র দাখিল হবে। বিচারকদের উপস্থিতিতেই সেই প্রক্রিয়াতে কিন্তু রীতিমতো সাধারণ মানুষ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে বিচারকদের উপস্থিতিতেই যখন হচ্ছে সেক্ষেত্রে হয়তো তাদের যে নথিপত্রগুলো সঠিকভাবেই এবং সঠিক পর্যায়ক্রমেই কিন্তু সেগুলো দাখিল হবে এবং পরবর্তীতে তাদের নামও তালিকাতে থাকবে, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।
কথাতেই আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে এখানে হারা বা জেতার কোনো প্রশ্নই নেই, এখানে করতেই হবে, মানে ডু অর ডাই সিচুয়েশন। মাথার উপর একের পর এক চাপ, মানে বলা যেতে পারে পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার সম্ভাবনা। সব মিলিয়ে বলা যেতে পারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরিস্থিতি। এই অবস্থায় কি করা যেতে পারে? সামনে কি কি পথ খোলা রয়েছে? অন্য রাজ্য থেকে কতটা সাহায্য নিতে পারে বাংলা? সাহায্যের জন্য অন্য রাজ্যের হাতেই বা কতটা সামর্থ্য রয়েছে? কি রায় দিল শীর্ষ আদালত? কবে নাগাদ হতে পারে পশ্চিমবঙ্গের ভোট? সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই কি পশ্চিমবঙ্গের ভোট ঘোষণার সম্ভাবনা? কতটা সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যে বুথ বিন্যাসের ক্ষেত্রে? পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপড মিলিয়ে নির্বাচন কমিশন প্রায় 1,52,00,000 ভোটারকে নোটিশ পাঠিয়েছিল, যার মধ্যে প্রায় 1,48,00,000 মানুষ নথি জমা দিয়েছেন, কিন্তু যার মধ্যে প্রায় 50 লক্ষ নথি এখনও যাচাই করা হয়নি। এমন পরিস্থিতিতে রবিবার দেশে প্রধান বিচারপতিকে চিঠি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি চিঠিতে লেখেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি তথা আনম্যাপড ক্যাটেগরিতে সমস্যায় পড়া প্রায় 50 লক্ষ নাম নিষ্পত্তিতে কমপক্ষে 80 দিন সময় লাগবে। এই 80 দিনের হিসাবটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় সেই চিঠিতে। বলা হয়, এসআইআর এর কাজের মধ্যেই 250 জন জেলা বিচারক নিয়োগ করা হয়েছে। তারা এক একজন তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপডের তালিকায় থাকা 50 লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখার ক্ষেত্রে যদি রোজ 250টি করে ফাইল দেখেন, তাহলেও পুরো কাজ শেষ করতে 80 দিন সময় লেগে যাবে। এমন পরিস্থিতিতে শীর্ষ আদালত হাইকোর্টকে এক বিশেষ অধিকার দেয়। পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, সিনিয়র ও জুনিয়র ডিভিশনের দেওয়ানি বিচারকদের এসআইআর এর কাজে নিয়োগ করা যেতে পারে। তাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যদি দেখা গেল এখানেও সমস্যার সমাধান হলো না, তাহলেও অন্য পথ খুলে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের সামনে। সুপ্রিম কোর্ট চাইছে সময়ের মধ্যেই কাজ শেষ হোক, তাই আদালত জানিয়ে দিয়েছে এই কাজে ভিন রাজ্য থেকেও বিচারক নেওয়া যাবে। 2 প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারকদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজে আনা যাবে বলে জানানো হয়। ওই 2 রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়। ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের সুপ্রিম কোর্ট অনুরোধ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কোনো আবেদন এলে তা সহানুভূতির সঙ্গে ও জরুরি ভিত্তিতে বিবেচনা করতে হবে। কিন্তু অন্য রাজ্য থেকে যদি কোনো বিচারক আসেন, তাহলে ভাষাগত কোনো সমস্যা হতেই পারে, বাংলা ভাষা বুঝতে সমস্যা হতে পারে। তাহলে কিভাবে এই সাহায্য করা যাবে? ঠিক এই প্রশ্নই করেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তারা বাংলা ভাষা বুঝতে পারবেন না। তবে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই অবস্থায় তাদের কিছু করার নেই। তিনি আরও বলেন, ইতিহাস বলছে একসময় ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল, তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে তারা পারবেন। প্রধান বিচারপতি বলেন, যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মানে 14 ফেব্রুয়ারির আগে জমা পড়া নথি গ্রহণ করা হবে। যে অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে তাও 28শে ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা হিসাবেই ধরা হবে। এসআইআর এর কাজ শেষ না হওয়ায় কত ভোটার বাদ এবং যুক্ত হলেন সেই হিসাব মিলছে না। রাজ্যে খসড়া তালিকা থেকে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছিল, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের বুথ বিন্যাসে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80,681। এসআইআর শুরুর আগে ভোটার অঙ্কে প্রায় 14,000 অতিরিক্ত বুথ তৈরির প্রয়োজনীয়তা ছিল। খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় নতুন করে বুথ বিন্যাসের কথাও জানিয়েছিল কমিশন। কমিশনের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্যে বুথ বিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু ভোটার সংখ্যা স্থির না হওয়ায় বুথ বিন্যাস হবে না। তবে বহুতলের জন্য 60-70টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। এসআইআর এর কাজ শেষ না হওয়ায় কত ভোটার বাদ এবং যুক্ত হলেন সেই হিসাবটাও মিলছে না। এই অবস্থায় আগের বুথের হিসাবই থাকবে বলে জানিয়েছে কমিশন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারে কমিশন। পরবর্তীকালে সেগুলোকেও চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। ফলে মোট কত নাম বাদ গেল একেবারে সেই তালিকা ধরে হিসাব করতে হবে। সেই সঙ্গে কমিশন জানায়, শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। সিইও দপ্তরের তরফে জানানো হয়, আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথ বিন্যাসের পরিকল্পনা বাতিল করা হলো। 80,681টি বুথই থাকছে রাজ্যে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ না হওয়ায় বুথ বিন্যাস করা হবে না বলে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।